সংগ্রামের সাথী ও বন্ধুরা, এই ঢাকার মাটিতে যখন যেখানে যে শিক্ষক সংগঠন শিক্ষকদের কল্যাণের জন্য যদি কোনো কর্মসূচি দেয়, তাহলে আমি মতিউর রহমান দুলাল গিয়ে হাজির হই। আমি কোনো সংগঠন চিনি না, আমি কোনো বড় না ছোট সেটা আমি মাপি না। আমার যে ভাই কর্মসূচি দেবে সেই ভাইয়ের সাথে আমি একাত্মতা ঘোষণা করি। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আপনারা জানেন গত জানুয়ারির 10 তারিখ থেকে আমরা রোজা পর্যন্ত এই প্রেস ক্লাবের মাটিতে 44 দিন অবস্থান করেছিলাম এবং এই 44 দিনে আমাদের শিক্ষকদের মধ্যে সারা বাংলাদেশের কয়েকজন শিক্ষক মারাও গিয়েছেন, আপনারা এটা জানেন, এবং শত শত শিক্ষক অসুস্থ হয়ে, আমি নিজেও এখনো অসুস্থ। আমি সেই যে রোজার 15 তারিখ থেকে আমি অসুস্থ হয়েছিলাম, সেই অসুস্থতা এখনো আমার যায়নি। এভাবে সারা বাংলাদেশের হাজার হাজার শিক্ষক অসুস্থ আছেন শুধু আন্দোলন করে। তাদের শরীরের কোনো যত্ন নেই, তাদের পারিবারিক কোনো সেবা নেই, তাদের একমাত্র একটা সেবাই আছে, যে সেবাটা হচ্ছে প্রতিষ্ঠানে গিয়ে শুধু ছাত্রছাত্রীদেরকে সেবা দেওয়া। এই একটা সেবাই খুবই যত্ন সহকারে এখন পর্যন্ত শিক্ষকরা দিয়ে আসছেন। সারা বাংলাদেশের লক্ষ লক্ষ শিক্ষক এবং লক্ষ লক্ষ হাজার হাজার কর্মচারীরা সারা বাংলাদেশের কোটি কোটি শিক্ষককে এখন পর্যন্ত সেবা দিয়ে যাচ্ছেন। কোন কোন শিক্ষক সংগঠনের ঊর্ধ্বতন একজন নেতা তিনি বলে থাকেন, আপনারা তো সেবা দেওয়ার জন্য এই পেশায় এসেছেন, আমরা নাকি সেবা দেওয়ার জন্য এই পেশায় এসেছি। আমরা কি চাঁদের দেশ থেকে আমরা এই দেশে এসেছি? সারা বাংলাদেশের লক্ষ লক্ষ কর্মকর্তা কর্মচারীরা 100% তারা সরকারি সুযোগ সুবিধা পেয়ে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং অন্যান্য ভাতা যা আছে তারা একটা নিয়মের মধ্যে পেয়ে আসছে। কি আমরা কি স্বাধীনতার 52 বছর পরেও কি আমাদের বোধোদয় হয়নি? স্বাধীনতার 52 বছর পরে এসেও এখনো আমাদের আন্দোলন করতে হয়। এটার কারণ কি? সেই কারণগুলোকে আমি সারা বাংলাদেশের সকল সংগঠনের নেতৃবৃন্দদের সাথে আমি ব্যক্তিগতভাবে যোগাযোগ করে আমি বলেছি, আপনারা আগে সবাই একসাথে বসুন, সকল নেতৃবৃন্দরা আগে এক জায়গায় শেরাটন হোটেলে গিয়ে বসুন, ঢাকার যে কোনো জায়গায় বসুন। আপনারা জানেন আমরা 2018 সাল থেকে এই ঢাকা শহরে শুধু আন্দোলনের জন্য একটা সংগঠন তৈরি হয়েছিল, সেটা বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম। 90-এর দশকে আমি শিক্ষকদের আন্দোলন দেখেছি, তখন আমি স্টুডেন্ট ছিলাম। আমার টিচাররা কলেজ এবং ভার্সিটি বন্ধ করে এই ঢাকা শহরে চলে আসছেন। যারা এখানে মুরব্বী আছেন তারা অবশ্যই জানেন। 5 দিন, 10 দিন, 20 দিন পর্যন্ত স্কুলে কোনো টিচার নেই, আমরা কোনো পড়ালেখাই করতে পারি নাই, স্কুলে যাই নাই। কোথায়? স্যারেরা ঢাকায় আন্দোলনে চলে আসছে। অসহযোগ আন্দোলন হয়েছে এই শিক্ষকদের। আমাদের যে প্রবীণ নেতৃবৃন্দরা আছেন, অনেকেই মারা গিয়েছেন, আবার অনেকে এখনো আছেন, তারা এমন আন্দোলন করেছেন, তারা হরতাল পর্যন্ত দিয়েছিলেন। এখন আমরা পারি না, কারণটা কি? এখন আমাদেরকে না দিয়ে যদি পারা যায়, আমাদেরকে না দিয়ে যদি পারেন সরকার, তাহলে আমাদেরকে দিবেন কেন বলেন তো? আমাদেরকে কেন দিবেন?
আজকে দেখেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা, স্বাস্থ্য বিভাগের যত কর্মকর্তা কর্মচারীরা আছেন তাদের আন্দোলন করা লাগে না, মুখ দিয়ে একটু নাম নিলেই হয়ে যায়। এই প্রেস ক্লাবের মাটিতে মাসের পর মাস পরে থাকতে হয় না, কিন্তু আমাদের শিক্ষকদের কেন থাকতে হয়? আমাদের শিক্ষকদের জন্য কেন এত বৈষম্য রাখা হয়? না দিয়ে যদি পারে তাহলে দিবে কেন? আমার স্পষ্ট কথা, আমি যদি না চাইতে পারি তাহলে আমি কি পাবো? সারা বাংলাদেশ থেকে 5.5 লক্ষ শিক্ষকের মধ্যে আমরা 44 দিন এখানে উপস্থিত ছিলাম। আপনারা আজকে সংখ্যায় অজস্র আছেন, দেখেও ভালো লাগছে। আমরা এখানে 44 দিন ছিলাম, 50 জন, 100 জন, 200 জন, 300 জন, 500 জন এখানে উপস্থিত ছিলাম। কেন? আমাদের অপরাধটা কি ছিল? আমি কি আমার জন্য আন্দোলন করছি? আমি কাদের জন্য আন্দোলন করছি? কাউসার স্যার, বজলুর রহমান স্যার কার জন্য আন্দোলন করছেন? আমার জন্য করেন নাই। উনি যদি পান তাহলে আমি পাবো না, উনি যদি পান তাহলে বাংলাদেশের টিচাররা পাবেন না। তাহলে আমাদের আন্দোলনে আসতে সমস্যাটা কোথায়? আমি অনুরোধ করব, এখানে কাউসার আহমেদ স্যার আছেন, বজলুর রহমান স্যার অসুস্থ, ওনার জন্য আমি দোয়া করি। বজলুর রহমান স্যারের সাথে ব্যক্তিগতভাবে আমি 4-5 বার দেখা করেছি। কাউসার আহমেদ স্যারের প্রতিষ্ঠানে গিয়ে আমি দেখা করেছি, আমি দোয়া চেয়ে এসেছি। কাউসার স্যার আমাকে ছোট ভাই হিসেবে অনেক স্নেহ করেন, সেটা আমি ভালো করেই জানি। বজলুর রহমান স্যার ওনার সন্তানের সমতুল্য আমি, উনিও আমাকে আন্তরিকভাবে অনেক ভালোবাসেন। একজন স্যার মারা গিয়েছেন, ইয়াদ আলী স্যার। এই ইয়াদ আলী স্যার আমাকে তার সন্তানের মতো আমাকে স্নেহ করতেন। আমাদের শিক্ষক কামরুজ্জামান স্যারের গ্রুপের যে সকল শিক্ষক নেতৃবৃন্দরা আছেন, আব্দুল্লাহ আল সিদ্দিকী স্যার এবং বিলকিজ্জামান আপা, তাদের সাথে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে, দেখা করেছি। আমি তাদেরকে সশরীরে এক জায়গায় বসে আপনারা একটা মিটিং করুন, মিটিং করে তারপরে সারা বাংলাদেশে একযোগে একটা আন্দোলন। আমাদের দাবি কয়টা? আমাদের দাবি কয়টা? এই একটার ভিতরে সব আছে। আমি ধন্যবাদ জানাচ্ছি কাউসার আহমেদ স্যার এবং বজলুর রহমান স্যার সহ সকল নেতৃবৃন্দদেরকে এক দফার আন্দোলন শুরু করার জন্য। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সংগঠনের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকে বাংলাদেশের সকল শিক্ষক সংগঠন একটা মাত্র দাবিতে এক হতে হবে। যদি এক না হওয়া যায়, লড়াই করো, শিক্ষক লড়াই করো, শিক্ষক লড়াই করো। আমি আজকে এখানে ওপেন ঘোষণা দিয়ে যাচ্ছি, বাংলাদেশের 15 থেকে 16টা সংগঠন আছে, যে সংগঠনগুলোকে যদি আমি অনুরোধ করি যে স্যার আগামীকালকে প্রেস ক্লাবের সামনে মেট্রো লাউঞ্জে নাস্তা করা লাগবে, আমার কথা ওই স্যারেরা ফেলতে পারবেন না, সবাই আসবে। কাউসার আহমেদ স্যারকে আমি অনুরোধ করব, বজলুর রহমান স্যার এখানে উপস্থিত থাকলে আমি ওনাকেও বলতাম যে মুরব্বী হিসাবে। 2017 সালের নভেম্বরের 3 তারিখে আমি আব্দুল্লাহ আল সিদ্দিকী স্যারকে আমি ফোন দিয়েছিলাম যে স্যার আমি আপনার সন্তানের সমান, আমি যদি সারা বাংলাদেশের টিচারদেরকে যদি আমি ডাকি তাহলে 3 জনও আসবেন না, কিন্তু আপনি মুরব্বী হিসেবে আপনি যদি ডাক দেন তাহলে সারা বাংলাদেশের সকল শিক্ষক নেতৃবৃন্দরা একসাথে বসার জন্য রাজি হবে। উনি আমাকে উত্তর দিয়েছিলেন আপনি চেষ্টা করে দেখেন, প্রয়োজন বসাইতে পারেন। আমি চেষ্টা করেছি, পারিনি। আমরা হলাম শিক্ষক, তাই না? এক স্যার আরেকজন স্যারকে যদি দাওয়াত দেয় তাহলে নাকি মান ইজ্জত চলে যায়। সুতরাং আমরা টিচার, এটা গড গিফটেড। আস্তে আস্তে আমরা ন্যাচারালি আমরা একটু ইগো হয়ে গিয়েছি। আমি তো টিচার, এটা ন্যাচারালি ইগো হয়ে গিয়েছে, এটা রাখা যাবে না। আমি আজকে সকলকে অনুরোধ করছি এখান থেকে
কোন ইগো রাখা যাবে না। এক দফা এক দাবি জাতীয়করণের জন্য এই প্রেস ক্লাবে সকলকে আসতে হবে, টুডে অর টুমরো আসতেই হবে। সুতরাং আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা এখানে যে সকল শিক্ষক নেতৃবৃন্দরা আছেন সকলকেই জানিয়ে দেন প্রতিষ্ঠান বন্ধ করে যেন চলে আসে। আমরা আজকে রাত 9টা বাজে আমাদের একটা মিটিং আছে, ভার্চুয়ালি মিটিংটা শেষ করে তারপরে আমরা আগামীকালকেও আসতে পারি, তা পরের দিনও আমরা সকল প্রতিষ্ঠান বন্ধ কর্মসূচি সারা বাংলার শিক্ষক লড়াই করো, কর্মসূচি চলবে সারা বাংলার শিক্ষক। সংগ্রামের সহযোগিতাবৃন্দ, আমি সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্যটা শেষ করব। সকলের প্রতি অনুরোধ একটাই, আমরা যারা এখানে আছি ডিসিপ্লিন বজায় রাখব। স্যারেরা যেভাবে নির্দেশনা দেবেন সেই নির্দেশনা অনুযায়ী আমরা এখানে অবস্থান করব। সকলেই সকলের জন্য